আসসালামু আলাইকুম গাইস, আমি অনলাইন টিভিটির পক্ষ থেকে সাকিব আছি আপনাদের সাথে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্লাড অর্গানাইজেশনের ওয়েবসাইটটা। তো এখানে মূলত আপনি ওয়েবসাইটে আসেন, তো এখানে অনেক রকমের তথ্য দেখতে পাবেন, আগে থেকে দেওয়া থাকবে তথ্য। এখান থেকে আপনি চাইলে এই তথ্যগুলো দেখতে পারেন। তো আমি তথ্যগুলো দেখে দিচ্ছি, মূলত আমি সোজা ধরে বললাম অ্যাডমিন প্যানেল। তো আমি আগে থেকে আমার অ্যাডমিন প্যানেলে লগ ইন করে রাখছি, তো এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাডমিন প্যানেল। তো আপনি অ্যাডমিন প্যানেলে ঢোকার সাথে সাথে উপরে দেখতে পাবেন ব্লাড ব্যাংক। যেহেতু আমি ব্লাড ব্যাংক নিয়ে কাজ করতেছি, তো এখানে ব্লাড ব্যাংক শো করবে পাশে অ্যাডমিন প্যানেল। আর একদম ডান সাইডের কানেতে এখানে আপনি পাবেন হচ্ছে লেগে আপনার অ্যাকাউন্ট। এখানে প্রোফাইল দেখতে হবে, তো এখানে আপনি যদি এডিট প্রোফাইলে ক্লিক করেন, আপনি এখান থেকে চাইলে আপনার প্রোফাইলে এডিট করতে পারবেন। যেগুলো নাম দেওয়া আছে, ফটো দেওয়া আছে, এডিট করতে পারবেন। এখানে আপলোড ফটো ফটো আপলোড করতে পারবেন। আপডেট পাসওয়ার্ড, আপনি এখান থেকে আপডেট পাসওয়ার্ডও করতে পারবেন। তো আমরা এখান থেকে আবার আপনার প্রোফাইলে ক্লিক করি, তো প্রোফাইলে ক্লিক করলে নিচে লগ আউট, আপনি চাইলে এখান থেকে লগ আউট করতে পারবেন। তো আমি এখান থেকে আমার ড্যাশবোর্ডে ক্লিক করি, তো ড্যাশবোর্ডে ক্লিক করলাম। তো ড্যাশবোর্ডে ক্লিক করার সাথে সাথে এখানে আমার ড্যাশবোর্ডে অনেক কিছু শো করতেছে। তো এটা হচ্ছে অনেক আপনার এক নজরের টপ শিট। আপনার যেরকম কতগুলো ব্লাড গ্রুপ আছে, কতগুলো ডোনার আছে, কতগুলো অ্যাপ্রুভ আছে, কতগুলো নিউজ আছে ইত্যাদি, এগুলো আপনি এখান থেকে এক নজরে দেখতে পারবেন। তো ড্যাশবোর্ডের নিচে আছে সেটিংস। তো আমরা যদি সেটিংসে ক্লিক করি, তো সেটিংসের মধ্যে আমরা প্রথমে পাবো হচ্ছে গিয়ে লোগো। আপনি চাইলে এখান থেকে লোগো চেঞ্জ করতে পারবেন। তারপরে আছে ফেভ আইকন, আপনি চাইলে এখান থেকে আপনার ফেভ আইকনটা চেঞ্জ করতে পারবেন। ফুটার অ্যান্ড কন্টেন্ট, আপনি চাইলে এখান থেকে আপনার যদি ফুটার থাকে ফুটার, তারপরে চলে গিয়ে কন্ট্যাক্ট, আপনি চাইলে এখান থেকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখতে পারবেন। আপনার ফুটার অ্যান্ড কন্ট্যাক্ট থেকে আপনি এটা আপলোড করতে পারবেন। তারপরে দেওয়া আছে ইমেল, আপনি চাইলে এখান থেকে আপনার ইমেল দিতে পারবেন। ইমেল অ্যাড্রেসগুলো আপনার নিউজ আছে, পেজ আছে, ব্যানার আছে, আপনি চাইলে এখান থেকে আপনার যাবতীয় ব্যানার, যেরকম ধরেন লগ ইন ব্যানার, রেজিস্ট্রেশন ব্যানার, ফরগেট পাসওয়ার্ড ব্যানার, ব্লগ ব্যানার ইত্যাদি আরো অনেক রকম ব্যানার আছে। আপনি চাইলে এখান থেকে সেই ব্যানারগুলো চেঞ্জ করতে পারবেন। তো তারপরে আছে মুড রিরাইট, আপনি চাইলে এখান থেকে এটা অন করে রাখতে পারবেন। পেপাল ইমেল, আপনি চাইলে এখান থেকে আপনার বিজনেসের জন্য পেপাল ইমেলটা ইউজ করতে পারবেন, দিতে পারবেন। তো তারপরে তার সেটিংসের নিচে আছে আপনার পেজ। তো আমরা যদি পেজে ক্লিক করি, তো এখানে পেজটা ওপেন হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে অ্যাড নিউ, আপনি যদি যে যে জায়গায় অ্যাড নিউ আছে বা অ্যাডমিন বা অ্যাড যে জায়গায় অ্যাড লেখা আছে, আপনি চাইলে এখান থেকে অ্যাড করতে পারবেন, নতুন কাউকে অ্যাড করতে পারবেন। এই যেখানে যেরকম আমি অ্যাডমিনটা ক্লিক করলাম, এখানে দেখেন অ্যাড নতুন অ্যাড করার জন্য পেজ চলে আসছে। তো আপনি এই পেজের সব তথ্য ফিল আপ করে আপনি যদি যে সাবমিট দেওয়া আছে, আপনি সাবমিটে ক্লিক করলে আপনার পেজটা সাবমিট হয়ে যাবে। তো আমি পেজের এই যে আগে থেকে সাবমিট করেছি, আপনি যদি চান যে আপনি যে পেজটা সাবমিট করছেন, সাবমিটটা আপনাকে কিছুটা এডিট করতে হবে। তো আপনার যে এখানে এডিট বাটন আছে, আপনি এখানে এডিট করতে পারবেন। আর যদি মনে করেন যে আপনি এডিটের দরকার নেই, আমাদের পেজটারই দরকার, আপনি চাইলে এখান থেকে ডিলিট করতে পারবেন। তো তারপরে দেওয়া আছে এখান থেকে মেনু বার। আমরা যদি মেনু বারে ক্লিক করি, তো মেনু বারে আসলেও সেম, এই যে এখান থেকে অ্যাড নিউ, এখান থেকে আপনি চাইলে অ্যাড নিউতে ক্লিক করে আপনি নতুন একটা মেনু অ্যাড করতে পারবেন। আর যেহেতু এখানে আগে থেকে মেনু দেওয়া আছে, তো এখানে দেখেন মেনু এখানে দেখতে পারবেন, চাইলে এখান থেকে ডিলিট করতে পারবেন। তারপরে দেওয়া আছে ব্লাড গ্রুপ, আপনি দেখেন ব্লাড গ্রুপের উপর ক্লিক করেন, দেখেন এখানে সব রকম ব্লাড গ্রুপ দেওয়া আছে। তারপরে যদি কোনো ব্লাড গ্রুপ মিসিং চাই, এটা আপনার এখান থেকে আপনি একটা ব্লাড গ্রুপ অ্যাড করতে পারবেন, চাইলে এডিট করতে পারবেন, চাইলে ডিলিট করতে পারবেন। তো তারপরে আছে হচ্ছে এজেন্ট সেকশন, আপনি যদি এজেন্ট সেকশনের উপর ক্লিক করেন, তো এখানে অল এজেন্টস। তো আপনি যদি অল এজেন্টসের উপর ক্লিক করেন, তো এখান থেকে আপনি যত এজেন্টস আছে, আপনি চাইলে এখান থেকে তাদেরকে দেখতে পারবেন। আপনি চাইলে এদের ডিটেলস চেক করতে পারবেন, এই যে এখান থেকে ডিটেলস, এনাদের ডিটেলস চেক করতে পারবেন। চাইলে হলো গিয়া এরা যদি আনএক্টিভ থাকে, আপনি চাইলে এখান থেকে যে মেন অ্যানএক্টিভ, এখানে ক্লিক করলে, এখানে ওকে করলে ওদের কাছে ইনভাইট চলে যাবে, যে ইনভাইট দেওয়ার জন্য এটা। তো তারপরে দেওয়া আছে হলো গিয়া এজেন্ট পেমেন্ট। আপনি যদি পেমেন্টের উপরে ক্লিক করেন, তো এখান থেকে আপনি এইটা দেখতে পাবেন যে কয়জন পেমেন্ট করছে, কমপ্লিট আছে, আর কয়জনের পেন্ডিং আছে। তারপর যদি মনে করেন যে আপনার কোনো এজেন্সির দরকার নেই, এখানে আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। তো তার নিচে আছে হলো গিয়ে ডোনার সেকশন। আমি যদি ডোনার সেকশনের উপর ক্লিক করি, তো প্রথমে পাবো পেন্ডিং ডোনার। তো পেন্ডিং ডোনার উপর ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন যে আপনি কয়টা পেন্ডিং ডোনার আছে। এখান থেকে আপনাদের ডিটেলস চেক করতে পারবেন, এই যে ডিটেলস, চাইলে অ্যাপ্রুভ করতে পারবেন, চাইলে ডিলিট করতে পারবেন যদি দরকার না হয়। তো তারপর দেওয়া আছে এখানে হচ্ছে অ্যাপ্রুভ ডোনার। তো এখানে আপনি দেখতে পারবেন আপনার কতগুলো অ্যাপ্রুভ ডোনার আছে, এনাদের ডিটেলস চেক করতে পারবেন, চাইলে ডিলিট করতে পারবেন। আর এই যে কাজে যেরকম পেন্ডিং ডোনার, আপনি এখানে ক্লিক করে সে আগের জায়গায় আপনি পেন্ডিং ডোনারের কাছে যাবেন। আর এখান থেকে যদি আপনি অ্যাপ্রুভ ডোনারে ক্লিক করেন, তো এখান থেকে আপনি শুধু অ্যাপ্রুভ ডোনারে চলে আসবেন। তো এর নিচে দেওয়া আছে চলে আপনার রিজিয়ন। আপনি রিজিয়নে ক্লিক করেন, তো এখানে দেখতে পারবেন যে আপনার কি কি রিজিয়নের লোক আছে।
আপনি যদি মনে করেন যে এখানে কোনো রিজিওনাল রূপ নাই, মিস হয়েছে, তো সেক্ষেত্রে আপনি যে অ্যাড নিউ এখান থেকে অ্যাড করতে পারবেন, চাইলে এডিট করতে পারবেন, চাইলে ডিলিট করতে পারবেন। তো তারপরে দেওয়া আছে হচ্ছে একটা নিউজ সেকশন। আপনি যদি এখানে ক্লিক করেন তো ক্যাটাগরি, আপনি ফার্স্টে ক্যাটাগরি, তো এখানেও সেম, আপনার যদি কোনো ক্যাটাগরি নিউজ লাগে আপনি এখান থেকে অ্যাড নিউজতে ক্লিক করে ওই নিউজটা অ্যাড করতে পারবেন ক্যাটাগরি সহ। আর যদি মনে করেন যে কোনো ক্যাটাগরির নিউজ আপনাকে এডিট করতে হবে, তো সেক্ষেত্রে এখানে এডিট বাটনটা আছে, এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। তো তারপরে আছে খালি নিউজ, আপনি খালি নিউজে ক্লিক করলে এখানেও সেম, আপনি চাইলে যে অ্যাড নিউ এখান থেকে একটা নতুন নিউজ অ্যাড করতে পারবেন, চাইলে যা আগের নিউজ এডিট করতে পারবেন, ডিলিটও করতে পারবেন, যেটা দরকার নেই সেটা ডিলিট করে দিতে পারবেন। তো এখানে কমেন্টসে ক্লিক করলে এখান থেকে আপনার কমেন্টসগুলো বসাইতে পারবেন ইউআরএল হিসেবে। তারপরে দেওয়া আছে হচ্ছে টেস্টিমোনিয়াল সেকশন। আপনি যদি টেস্টিমোনিয়াল সেকশনে আসেন, তো এখানে আসলে আপনি চাইলে এখান থেকে অ্যাড টেস্টিমোনিয়াল, আপনি চাইলে এখান থেকে অ্যাড টেস্টিমোনিয়ালে ক্লিক করে অ্যাড করতে পারবেন। আর আগের যদি কোনো টেস্টিমোনিয়াল আপনার এডিট করতে হয় তাহলে আপনি এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, সেম ভাবে সবকিছু। তারপরে আছে এফএকিউ সেকশন। আপনি যদি এখানে যান তো প্রথমে পাবেন এফএকিউ ক্যাটাগরি, ক্যাটাগরি ক্লিক করলে এখান থেকে আপনার হচ্ছে এই যে অ্যাড এখান থেকে আপনি ক্যাটাগরিজ হিসেবে এফএকিউ অ্যাড করতে পারবেন, চাইলে আগের থেকে যেগুলো আছে এগুলো এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। তারপর খালি এফএকিউ, এখান থেকে আপনার কোশ্চেন দেওয়া থাকবে, সাথে হচ্ছে আপনি চাইলে অ্যান্সার অ্যাড করতে পারবেন। এখান থেকে সেম, আপনি যদি কোনো এফএকিউ অ্যাড করতে চান আগের মতনই অ্যাড, যদি চান ডিলিট করতে পারবেন, যদি চান এডিট করতে পারবেন। তারপর হচ্ছে প্রাইস প্যালেট, প্রাইজিং প্যালেট। তো এখানে ক্লিক করলে এখানে মূলত প্রথমে আপনাকে দেখাবে বেসিক, গুড, প্রিমিয়ার। আপনি যদি চান আপনি আরো কিছু অ্যাড করবেন, ওই একই আগের নিয়মে অ্যাড করতে পারবেন। আর যদি মনে করেন যে বেসিকেই বা গুডে বা আপনার কোনোটাতে এডিট করতে হবে, দাম কম বেশি করতে হবে প্রাইস, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে এডিট করতে পারবেন না, যেটা দরকার নেই সেটা আপনি ডিলিট করে দিতে পারবেন। তারপরে আপলোড ফাইল মিডিয়া আছে, তো এখান থেকে আপনি যদি চান আপনার গুরুত্বপূর্ণ ফাইল আপলোড করতে হবে, যে অ্যাডমিন এখান থেকে আপনি আপলোড করতে পারবেন, চাইলে এডিট করতে পারবেন সেম, চাইলে ডিলিটও করতে পারবেন, সব ভাই সেম পজিশনের এডিট ডিলিট আছে এখানে। তো তারপরে আছে সোশ্যাল মিডিয়া। আপনি যদি সোশ্যাল মিডিয়ার উপর ক্লিক করেন তো এখানে কিন্তু আপনার যত রকমের সোশ্যাল সাইট আছে, ফেসবুক, টুইটার, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, আপনি চাইলে ওগুলোর ইউআরএল এখানে বসাইতে পারবেন। তো ইউআরএল বসাই দিতে হবে আপনার ওয়েবসাইটে যে যে জায়গায় ইউআরএল গুলো দেওয়া থাকবে, তো আপনি চাইলে ওইখান থেকে ক্লিক করে আপনি সেই সোশ্যাল সাইটে যেতে পারবেন। তারপরে দেওয়া আছে আপনার সাবস্ক্রাইবার। আপনি যদি এখানে সাবস্ক্রাইবার উপর ক্লিক করেন তো এখান থেকে আপনি আপনার সাবস্ক্রাইবারগুলো দেখতে পাবেন, আপনার সাবস্ক্রাইবার কতগুলো হয়েছে এখান থেকে আপনি সেগুলো দেখতে পাবেন। তো এই ছিল আমাদের ব্লাড অর্গানাইজেশনের অ্যাডমিন প্যানেল, ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল। তো আপনারা যদি মনে করেন যে এখান থেকে আপনার তথ্য আরো দরকার আছে, তো আপনি চাইলে আমাদের এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। ভিজিট করলে এখানে আপনি অনেক রকম তথ্য দেখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই ছিল আমাদের এই ওয়েবসাইটের